আমার প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টের নামে সকলকে অভিনন্দন। আজকে হয়তো একটা উদ্ধারের প্রয়োজন। ঈশ্বর কিন্তু আপনাকে উদ্ধার করতে চান, কিন্তু তারপরেও মানুষের মধ্যে কোনো না কোনো রকম ভয় সবসময় থাকে। সবসময় ভয় থাকে খারাপ হয়ে যাবে, রোগ, দারিদ্রতা, দুর্ঘটনা, নানা রকম জিনিস। তারা নানা জিনিস নিয়ে অনেক চিন্তা করে, আর এই জন্যই তাদের অনেক ভয় আছে। অনেকে বলে আমার মন কোনো একটা জায়গায় স্থির থাকে না, আমি কি করব বুঝতে পারছি না, এদিক ওদিক যাচ্ছি। এই জন্য আমরা দেখব এখন 2 করিন্থীয়র 3:17 পদে। এখন প্রভুই সে আত্মা, আর যেখানে প্রভুর আত্মা থাকেন সেখানেই স্বাধীনতা থাকে। পবিত্র আত্মাকে আমাদের কাছে পাঠিয়ে ঈশ্বর আমাদের উদ্ধার করেন। যখনই আপনি প্রার্থনা করে বলেন, হে প্রভু আমায় উদ্ধার করুন, তখন পবিত্র আত্মা দ্বারা ঈশ্বর আপনাকে রক্ষা করেন। অনেক আগের কথা, একবার একজন মা তার যুবতী মেয়েকে নিয়ে আমার কাছে এসছিল। মেয়েটার মনে সবসময় একটা ভয় থাকে। সে বলেছে, আমি কাউকে হাঁটতে দেখি, মাঝে মধ্যে কেউ আমার সাথে কথা বলে, অনেক সময় ভয়ঙ্কর চেহারাও দেখি, আমার এই জন্য খুব ভয় লাগে। এমনভাবে সেই মেয়েটি আমাকে বলল। মেয়েটিকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো। ডাক্তার চেক আপ করলো, তারপরে তাকে সাইকোলজিস্টের কাছে নিয়ে গেল। সেই সাইকোলজিস্ট অনেক ধরনের উপদেশ দিল, কিন্তু তারপরেও মেয়েটির উদ্ধার হলো না। এইখানকার প্রার্থনা সভার কথা যখন ওরা শুনলো, ওরা চলে আসলো। আমরা সব ভাইয়েরা মিলে তার উদ্ধারের জন্য প্রার্থনা করলাম। সেই মেয়েটি চোখ বন্ধ করছিল না, এদিক ওদিক তাকাচ্ছিল। তখন পবিত্র আত্মার শক্তি হঠাৎ আসলো। সেই মেয়েটির শরীর থেকে কালো একটা ভূতের মতো বেরিয়ে গেল। তৎক্ষণাৎ মেয়েটার জীবনে কত আনন্দ চলে আসলো। সে সাক্ষ্য দিয়ে বলতে লাগলো, পবিত্র আত্মার শক্তি দ্বারা আমি উদ্ধার পেয়েছি, আমি কত আনন্দিত। যখন পবিত্র আত্মা দ্বারা অভিষিক্ত হলাম, আমার ভেতর থেকে মন্দ আত্মা একটা বেরিয়ে গেল। সেই মেয়েটির মা আর বাবার মনে আনন্দ চলে আসলো, আর ওখানে যারা যারা ছিল সবাই আনন্দিত হয়ে গেল। আজকে হয়তো আপনিও ভয়ের মধ্যে আছেন। মনে রাখবেন, একমাত্র পবিত্র আত্মার শক্তির দ্বারাই উদ্ধার। এমন অনেক মানুষ আছে যারা ঈশ্বরের পবিত্র আত্মার উপর বিশ্বাস করেছে, আর যারা সেই বিশ্বাস করেছে তাদের ঈশ্বর নানাভাবে উদ্ধার করেছেন। আজকে এই মুহূর্তে ঈশ্বরের আত্মার সেই শক্তি আমাদের সকলের মধ্যে প্রবেশ করতে যাচ্ছে। আপনি মুখ খুলে প্রার্থনা করুন আর বলুন, প্রভু আপনার পবিত্র আত্মাকে আজকে আমার কাছে পাঠিয়ে দিন। কঠিন পরিস্থিতিতে কি করতে হবে আপনি বুঝবেন না, এই পরিস্থিতিতে আপনি পবিত্র আত্মার থেকে সেই শক্তি চেয়ে নিন। অনেক সময় শয়তান আমাদের আত্মিক চোখকে বন্ধ করে দেয়, আমাদের মধ্যে ভয় নিয়ে আসে। শয়তান কখনো কোনো বয়স দেখে কাজ করে না, সবার মধ্যে সে প্রবেশ করে মন্দ আত্মা দ্বারা কাজ করে। কিন্তু যখন ঈশ্বরের সেই পবিত্র আত্মা আমাদের ভেতরে প্রবেশ করে, আমরা সম্পূর্ণ উদ্ধার পাই। আমি আপনাদের সামনে এমন হাজার হাজার সাক্ষী দেখাতে পারবো যারা সেই ঈশ্বরের আত্মার শক্তিকে, অভিষেককে পেয়েছিল। আজকে আপনি প্রার্থনা করে বলুন, প্রভু আপনার অভিষেক, আপনার শক্তি, আপনার উপস্থিতি যাতে আমার ভেতরে আসে। আমার ভেতরের ভয়কে আপনি দূর করে দিন। হে প্রভু, আপনি বলেছেন যে যেইখানে পবিত্র আত্মার শক্তি থাকে সেখানে সম্পূর্ণ উদ্ধারও থাকে। আজকে যারা এই ভিডিওটা দেখছে তাদের ভেতরে সম্পূর্ণ শক্তি দিয়ে পবিত্র আত্মা আসুন। আপনার এই সন্তানের উপরে আজকে যাতে পবিত্র আত্মার শক্তি নেমে আসে। আপনার আঙ্গুল দিয়ে তাদেরকে স্পর্শ করুন, না তাদের জীবনে উদ্ধার নিয়ে আসুন। আজকে যাদের মনের মধ্যে ডিপ্রেশন রয়েছে, প্রভু যিশুর নামে যাতে সেই ডিপ্রেশন চলে যায়। যারা দুঃখের মধ্যে আছে তাদের জীবন থেকে দুঃখ যাতে চলে যায়, আর যীশু খ্রিস্টর নামে যাতে পবিত্র আত্মার শক্তি নেমে আসে। যারা যারা ভারাক্লান্ত আর দুঃখে রয়েছে তাদের মনকে আর তাদের শরীরকে আপনি স্পর্শ করুন। তাদের মনের ভেতর থেকে সকল ভয় দূর করে দিন, তাদের জীবন থেকে সকল দুঃখ কষ্ট দূর করুন। যীশু খ্রিস্টর নামে এই প্রার্থনা আমি চাইলাম। আমেন, আমেন। জিসাস রিডিমস বেঙ্গলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করুন আমাদের প্রতিদিনের নতুন প্রোগ্রাম সম্পর্কে আপডেট পেতে।